ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসে বাচ্চা খাবে? প্রথমে তো দর্শনধারী, পরে গুণ বিচারী। আর যদি বাইরের ইনভেস্টর, বিদেশ তো ছেড়েই দিলাম, দেশেরই অন্য রাজ্যের ইনভেস্টর এসে দেখে যে অবস্থায় আমাদের ফুটপাত, রাস্তা, ফ্লাইওভার নেই, যানজট, আসবে ইনভেস্টর? বন্ধুরা, আজকে একটু অন্যভাবেই শুরু করেছি। প্রথমে ভিডিও দিয়ে, আপনারা নিশ্চয়ই চিনতে অসুবিধা হয়নি আপনাদের যে মহিলা ভিডিও দিয়ে শুরু করেছি তার নাম অগ্নিমিত্রা পল। প্র্যাকটিক্যালি পশ্চিমবঙ্গে সর্বত্র এখন যিনি সবচেয়ে আলোচিত ব্যক্তি বা ব্যক্তিত্ব, তিনি একজন মহিলা, তার নাম অগ্নিমিত্রা পল। তিনি রাজ্যের পুর ও নগরায়ণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। আপনারা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কে অগ্নিমিত্রা পাল আর কেন তার আচরণ আমাদের কাছে অস্বাভাবিক লাগছে, বা তিনি অস্বাভাবিক কোট আনকোট আচরণ করছেন বলে আমাদের মনে হচ্ছে। আজকের আলোচনার বিষয়বস্তু সেটাই। আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনেও গেছেন কি ঘটনা ঘটেছিল। পার্ক স্ট্রিটে এক বৃদ্ধা ভদ্রমহিলা, গরিব, একেবারে প্রায় ছিন্ন মলিন বসনে দুধ গরম করছিলেন, সম্ভবত তার নাতনির জন্য। সেটা নিয়ে অগ্নিমিত্রা রিয়্যাক্ট করেন এবং তার প্রেক্ষাপটে গোটা সমাজ মাধ্যম ভরে গেছে। খবর হচ্ছে অগ্নিমিত্রাকে তার সাফাই দিতে হয়েছে। সব মিলিয়ে কি হয়েছিল অ্যাকচুয়ালি মূল ইনসিডেন্ট, যদিও বহু মানুষ দেখেছেন, কিন্তু যারা দেখেননি তাদের জন্য আমি আরেকবার ভিডিওটা চালাচ্ছি। তার আগে বলি, যারা আমার চ্যানেলটিকে নিয়মিত দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার, কমেন্ট, লাইক করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করবেন যাতে ভিডিও আপলোড হলে দেখতে পারেন, এবং পারলে মেম্বারশিপ নেবেন। আমি চেষ্টা করব মেম্বারদের জন্য আগামী দিন আলাদা করে কিছু ব্যবস্থা করার। আপনারা পার্ক স্ট্রিটে যে ঘটনাটি ঘটেছিল দুদিন আগে, সেই ছোট্ট ভিডিওর একটা স্ন্যাপ দেখুন। কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে পার্ক স্ট্রিটে? কোথায় থাকেন আপনারা? কি আপনারা দেখলেন কি হয়েছে। আসলে এই যে গোটা ন্যারেটিভ তৈরি হয়েছে এবং তা নিয়ে অগ্নিমিত্রার সাফাই, তাই নিয়ে পথে ঘাটে, ট্রামে, বাসে গরিব মানুষ, সাধারণ মানুষ যা ফ্ল্যাট বাড়িতে থাকে তাদের রিয়াকশন দিয়েছেন খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ওই পরিবারের যদি মনে করে তাহলে আমাদের দলের কারোর বাড়িতে আমরা আশ্রয় দেব। রিয়াকশন দিয়েছেন গণতান্ত্রিক মহিলা সমিতি সিপিএম এর প্রাক্তন এমএলএ জাহানারা খাতুন এবং অন্যান্যরা। তারা বলেছেন ক্ষমা চাইতে হবে। তাহলে এই অবস্থা কেন দাঁড়ালো? কেন এমন অবস্থা দাঁড়ালো যে সিপিআইএমএল লিবারেশন তাদেরকে বলতে হচ্ছে আসলে উনি তো সেই লিগাসি বহন করছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, যখন বাংলায় 40-এর দশকে দুর্ভিক্ষ হচ্ছিল তখন তিনি মজুমদারদের পক্ষে ছিলেন। এই রকম একটা বিতর্কের মুখে অগ্নিমিত্রা পড়েছেন যে তার দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও ডিফেন্ড করতে পারছেন না। তিনি বলছেন কি হয়েছে আমি জানি না। তো এই বিষয়গুলো আলোচনার আগে আমরা একটু পাস্টে চলে যাব। কে অগ্নিমিত্রা পাল? হ্যাঁ, আমি তাকে কিঞ্চিত ব্যক্তিগতভাবে চিনিও। আমি একেবারে তার সম্পর্কে যে তথ্য জোগাড় করা গেছে সেগুলো নিয়েই আলোচনা করব এবং কেন তিনি এই আচরণ করছেন সেটা নিয়ে। অগ্নিমিত্রা পাল বয়স 53 বছর। তিনি যা ফাইল করেছেন সেই অনুযায়ী, এবং আমার এই তথ্যগুলো এডিআরএ ন্যাশনাল ইলেকশন ওয়াচ থেকে পাওয়া। আসানসোল দক্ষিণের তিনি বিধায়ক। এর আগের বারও তিনি বিধায়ক জিতেছিলেন 2021 সালে, এবারও তাই। বাবা নামকরা চিকিৎসক আসানসোলের, অশোক রায়,
পেডিয়াট্রিক অর্থাৎ শিশু চিকিৎসা করতেন। হাজব্যান্ড পার্থপাল ব্যবসায়ী, আমি সেটা নিয়ে পরে আসব। তাদের কোম্পানি পালসন্স ড্রাগ অ্যান্ড কেমিক্যালের কী অবস্থা, কেন, কি ব্যাপার। তিনি ওই আসানসোলের বনোয়ারিলাল ভালোটিয়া কলেজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সেখান থেকে বটানি পাস করেন। তারপরে 1997 সালে ফ্যাশন ডিজাইনে ডিপ্লোমা বিড়লা ইনস্টিটিউট থেকে। অগ্নিমিত্রা পাল সচ্ছল পরিবারের মহিলা, তাদের হাজব্যান্ডের যে ব্যবসা তার থেকে অনেক বড় ব্যবসা অগ্নিমিত্রার খুরশেশুদ্ধের একটা বিখ্যাত বাঙালি ব্র্যান্ডের কুকিজ বিস্কুটের বিজনেস, আপনারা সকলেই জানেন। কিন্তু অগ্নিমিত্রা যা বলেছেন ইলেকশন ওয়াচের নমিনেশন ফাইলের সময়, একদম সেই তথ্য ধরে আমি বলছি। তিনি অ্যাসেট ডিক্লেয়ার করেন 3,85,00,000, তার লায়াবিলিটি আছে 1,20,00,000 এবং সেটা ফ্রেন্ডলি লোন। অশোক, আমার ধারণা তার বাবার কাছ থেকেই লোন নিয়েছে। তার নিজের নামে বিশাল ফ্ল্যাট আছে নিউ টাউনের রোজডেলে, দক্ষিণ কলকাতায় তার আবাসন আছে। তার নিজের ফ্যাশন ব্র্যান্ড ছিলেন ইগনা। তার বালিগঞ্জে স্টুডিও আছে। গোল্ড বন্ড আছে 92 লক্ষ টাকার, ফিক্সড ডিপোজিট আছে 34 লক্ষ টাকা। এবং তিনি তার ফ্যাশন ডিজাইনে একসময় মিঠুন চক্রবর্তী, এশা দেওয়ালেরও ডিজাইন করেছিলেন। তিনি যে পরিবারে তার সাথে বিয়ে হয়েছিল পার্থবাবুর সাথে, এবং পার্থবাবু বিভিন্ন সাক্ষাৎকারে আগে বলেছেন তাদের লাভ ম্যারেজ, তাদের কোম্পানির অর্থাৎ ব্যবসা দেখছিলাম আমি খতিয়ে, প্রায় 40 বছর আগের কোম্পানি, কিন্তু 2008 সালের পরে আমি অন্তত খুঁজে পাইনি। ইট মে বি আছে। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ারে 2008 সালের পরে কোনো রিটার্ন কিন্তু ফাইল করা নেই কোম্পানির। এবং চেম্বার্সের ওখান থেকে দেখলাম, অন্য জায়গা থেকে দেখলাম নাম স্ট্রাক অফ হয়ে গেছে। যে ফোন নাম্বার দেওয়া হয়েছে সেই ফোন নাম্বারে ল্যান্ডলাইন অবশ্যই, ফোন করে আমি কাউকে পাইনি। এবং অথচ তাদের পরিবারেরই আর এক শাখার তাদের বিজনেস ফুলে ফেপে উঠেছে। সুতরাং এটা বলা চলে না যে 2 সন্তানের মা অগ্নিমিত্রার এই মুহূর্তে খুব ব্যবসায়িকভাবে খুব সফল অবস্থায় আছেন তার পরিবার, আমি জানি না, ইট মেবি। কিন্তু তিনি বিধায়ক হিসেবে ওই কেন্দ্রের যদি আমরা তার ট্র্যাক রেকর্ড দেখি 2021 সালে, তিনি তার বিধায়ক ফান্ডের টাকার মোর দ্যান 80% খরচই করতে পারেননি 5 বছর। খুব নমিনাল, আমি যদি খুব ভুল না করি RTI একটা বেরিয়ে এসেছিল, অনলি 9 লক্ষ সামথিং টাকা খরচ হয়েছে। অর্থাৎ বিধায়ক হিসেবে তিনি টাকা খরচা করতে পারেননি। কেন পারেননি সেটা আমি বলতে পারবো না। অগ্নিমিত্রা পাল তার যদি কেরিয়ার গ্রাফ আমরা দেখি, তাহলে প্র্যাকটিক্যালি কলকাতার যে মিডিয়া ব্যারন সরকার পরিবার, তার বড় সরকারের স্ত্রীর যে আর্ট অ্যান্ড কালেকশনের যে স্টুডিও আছে বা তাদের যে ব্যবসা আছে, তার মাধ্যমে অগ্নিমিত্রার একটা উত্থান প্রাথমিকভাবে ঘটেছিল। কিন্তু পরবর্তীকালে আমি সেই বাড়ির যিনি মিডিয়া ব্যারন তার কাছে শুনেছিলাম অগ্নিমিত্রা ইজ নট এ ফ্যাশন ডিজাইনার। তখন তাদের পছন্দ হয়ে গেছিল সব্যসাচীর কাছে। কিন্তু এর মধ্যেই অগ্নিমিত্রা ফুটিংস পেয়ে যান। তিনি বেশ কিছু সিনেমা আর্টিস্টেরও ফ্যাশন ডিজাইনার ছিলেন। সবচেয়ে বড় কথা, তিনি ল্যাকমের একটা প্রোগ্রামে হাঁটতে দেখা যায়। আজকে অগ্নিমিত্রার সাথে কোনো মিল পাবেন না। তাতে অ্যাসিড অ্যাটাকে আক্রান্ত এক মহিলা এবং একেবারে গ্রাম থেকে আসা কাঁথা স্টিচের কাজ করা এক মহিলা, শোনা যাচ্ছে তিনি নাকি মারা গেছেন, আত্মহত্যা করতে পারেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে। আমার মনে হয় না খবরটা সঠিক, কিন্তু ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া, যেরকম অনেক খবর ভাসে, আমি তাতে যাচ্ছি না। এনিওয়ে, তাদেরকে নিয়ে হেঁটে তিনি বোঝাতে চেয়েছিলেন তিনি সমাজের একবারে লোয়ার স্ট্র্যাটার মানুষের সাথে রয়েছেন। আসলে এটা ছিল তার ইমেজ বিল্ড আপ। আমরা ঠিক আর একজন সাস ভি কভি বহু থির স্মৃতি ইরানিকে যেভাবে দেখেছিলাম, স্মৃতি ইরানি
ব্যক্তিগত জীবন বলতে গেলে মহাভারত হয়ে যাবে। শুধু বলতে পারি যে ওখান থেকে এসে গ্যাস সিলিন্ডার নিয়ে রাস্তায় বসা তার ছবিটা নিশ্চয়ই কেউ ভোলেননি, এবং তারপর গ্যাসের দাম যতই বাড়ুক অন্য জিনিসের দাম বাড়ুক, তিনি বিভিন্ন সময় কি বলেছেন। আসলে এই ধরনের মহিলারা তাদের কেরিয়ার পলিটিক্স হিসেবে সম্ভবত ইউজ করে। অগ্নিমিত্রা 2001 সালে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের পরে তার ঘনিষ্ঠ ছিলেন, ঠিক যেরকম লকেট ছিল। শুভেন্দু তো সেই মন্ত্রিসভায় পরবর্তীকালে মন্ত্রী হন, তার আগে এমপি ছিলেন, অর্জুন সিং ছিলেন। আমরা জানি এই গোটা বিজেপির যে মিনিস্ট্রি দেখছেন, হাফ অফ দেম আর ক্লোজ টু তৃণমূল, মানে মুকুল রায়ের কথায় যা তৃণমূল তাই বিজেপি, প্রায় এরম ব্যাপার। কিন্তু 2016 সালেও তিনি যখন টিকিট পেলেন না, তখন তার একটা ছটফটানি, এবং তিনি বিজেপিতে জয়েন করতে চান, সেটা তিনি বাবুল সুপ্রিয়কে বলেন। বাবুল সুপ্রিয় টিকিট এনশিওর করতে পারেননি। তিনি বলেন আগে বিজেপিতে জয়েন করুন। আলিপুর ন্যাশনাল লাইব্রেরিতে সম্ভবত 2018 শেষের দিকে বা 19-এ কোনো প্রোগ্রাম ছিল। বাবুল সেখানে অগ্নিমিত্রাকে আসতে বলেন। তাদের বাবুল গায়ক ছিলেন, অগ্নিমিত্রার ফ্যাশন ডিজাইনার, বুঝতেই পারছেন পরিচয় ছিল। সেইখানে বিজেপির একটা সভায় অগ্নিমিত্রার প্রথম পদক্ষেপ। আমরা 2019-এ তিনি টিকিট পেলেন না, কিন্তু আমরা 2020 সালে দেখলাম যে তিনি মহিলা মোর্চার প্রেসিডেন্ট হয়ে গেলেন। এবং 2021 সালে, কারণ ওই ইংরাজিতে বলিয়ে কইয়ে, যেহেতু তার প্রাথমিক শিক্ষা আসানসোলের এক কনভেন্টে বা ইংরাজি মাধ্যম স্কুলে হয়েছিল, ইংরেজি বলতে পারেন ভালো, দেখতে সুন্দরী বলা চলে। তো সেই অগ্নিমিত্রা 2019 সালে টিকিট পেলেন না, 21 সালে কিন্তু তিনি সায়নী ঘোষকে হারিয়ে নির্বাচিত হলেন। অথচ নির্বাচিত হওয়ার পরে আমরা দেখলাম বিধায়ক ফান্ডের টাকাই তিনি খরচ করেন আরটিআই এর মাধ্যমে। 2022 সালে ওই বাবুল সুপ্রিয় যখন আবার ছেড়ে দিয়ে তৃণমূলে জয়েন করলেন, বাই ইলেকশন হলো, তখন ওই অগ্নিমিত্রাকে শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে দান করিয়েছিল বিজেপি। অগ্নিমিত্রা জিততে পারেননি। এরপর 2024-এ তাকে পাঠানো হয় জুন মালিয়া। মানে আমি অবাক হয়ে যাই ভেবে, এরা সব কি ক্যারেক্টার। জুন টু শিশির অধিকারিত্ব আশীর্বাদ নিয়ে এলেন তাকে পরাজিত করতে, মমতার প্রার্থী। আবার জুনের কাছেও হারেন, কিন্তু 24-এ লোকসভা ইলেকশনে জিতে যান এবং তিনি মন্ত্রী হন। মন্ত্রী হওয়ার আগে কে মুখ্যমন্ত্রী হবেন এইরকম যখন একটা প্রচণ্ড টানাপোড়েন চলছে, এবং আমি বারবার একাধিকবার ভিডিও করে বা সাক্ষাৎকারে বলেছিলাম নো আদার দেন শুভেন্দু অধিকারী, তখন অগ্নিমিত্রা দিল্লিতে ডাক পেয়েছিলেন। যেদিনকে চন্দ্রনাথ দত্ত খুন হন সেদিনকে কিন্তু অগ্নিমিত্রা দিল্লিতে গিয়েছিলেন, এবং তাকে শোনা যায় পিএমও থেকে ডাকা হয়েছিল বা অমিত শাহর জায়গা থেকে ডাকা হয়েছিল। সম্ভবত কথা উঠে যায় যে অগ্নিমিত্রা মুখ্যমন্ত্রী হতে পারেন। পরে শোনা যায় তিনি ডেপুটি চিফ মিনিস্টার হতে পারেন, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হন, না ডেপুটি চিফ মিনিস্টার হন। কিন্তু তিনি মন্ত্রী হন এবং দাপুটে মন্ত্রী হন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অগ্নিমিত্রা পলের সাডেন রাইজ এবং তার যে ভূমিকা, এটা কিন্তু খুব অস্বাভাবিক নয়। তিনি এমন একটা ক্লাস্টারটাতে বিলং করেন যেটা হুশ করে গাড়ি নিয়ে চলে যায়, পথে হাঁটে না, সাধারণ মানুষ, গরিব মানুষের সাথে তার কোনো সম্পর্কই নেই। যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল লাইভ স্ট্রিমিংয়ে নাম না করে প্রবল সমালোচনা করেছে, যে কারণে সিপিএম সমালোচনা করেছে। অগ্নিমিত্রা উল্টো দিকে বলছেন শিল্পের জন্য রাস্তাঘাট পরিষ্কার করা দরকার। হ্যাঁ, এটা তো দরকার, তবে এটা মনে করিয়ে দিই, অগ্নিমিত্রার যিনি ডেপুটি উমেশ রায়, সেই ডেপুটি মিনিস্টার, তিনি কিন্তু কয়েকদিন আগেই হাওড়ায় তৃণমূল ঘনিষ্ঠ এক কন্ট্রাক্টরের সাথে একটা রিসোর্ট না হোটেলে গেছিলেন, এবং বিজেপির লোকেরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছিল। অগ্নিমিত্রা বা চিফ মিনিস্টার তাকে কিছু প্রশ্ন করেছিলেন কিনা আমি জানি না, কিন্তু অগ্নিমিত্রা একেবারে খড়গহস্ত। 34 বছর প্লাস 15 বছর, 49 বছরে বাংলার কিছু হয়নি। যদিও এই 49 বছরেই কিন্তু তার দূরসম্পর্কের আত্মীয়দের ব্যবসা বাণিজ্য ফুলে উঠেছে,
তার হাজবেন্ড যে ব্যবসা করতেন আমি জানি না, দেখা যাচ্ছে 2008 সালের পরে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ারে কোনো রিটার্নের কথা নেই, হয়তো দিয়েছেন কিন্তু পাবলিক ডোমেনে নেই। এখন 49 বছরে যেটা হয়নি অগ্নিমিত্রা সেটা করতে চাইছেন। উনি যে কথাগুলো বলছেন বা কাজগুলো করছেন সেগুলো কি খুব বাজে কথা? না, সত্যিই তো ফুটপাতের একটা পোর্শন ছেড়ে দেওয়া উচিত হকারদের, মানুষের হাঁটার জন্য। হাঁটা যায় না, এটা ফ্যাক্ট। এটাও ঘটনা যে ফায়ার অডিটের দরকার, এবং ফায়ার লাইসেন্স, ফায়ার অডিট না হয়ে যদি হোটেলগুলো চলে তাহলে আবার তারাপীঠ বা মির্জা গালিব স্ট্রিটের মতো ঘটনা ঘটবে। এটাও ফ্যাক্ট, বড় বড় বহুতল বাড়িগুলো তারাতলার ভেঙে পড়ার পরে ওই গোডাউনটা সমীক্ষা করে দেখা উচিত যে তারা প্রপার কনস্ট্রাকশনের সব রুল মেনে চলছে কিনা। কিন্তু অগ্নিমিত্রা পাল যেটা করেছেন, গত 3 মাসে কলকাতার সমস্ত বহুতল নির্মাণ কলকাতার আশপাশে বন্ধ, বড় বড় বিল্ডাররা তার উপর চোটে খড়গহস্ত। তিনি মেদিনীপুরে ফায়ার অডিট করতে গিয়ে হোটেল বন্ধ করে দিয়েছেন, তারাপীঠের হোটেল বন্ধ করে দিয়েছেন, বহু মানুষ কর্মসংস্থান হারিয়েছে, বহু জায়গায় ফুটপাত ভেঙে দিয়েছেন, সেক্ষেত্রেও বহু মানুষের পেটে লাথি পড়েছে, এবং তারপরে দুধ গরম। আসলে অগ্নিমিত্রা পাল সবসময় তার সঙ্গে একজন ভিডিওগ্রাফার নিয়ে এরম ভাবে তার যাচ্ছেন এবং প্রতি মুহূর্তে তাকে ফলো করছেন। আমার মনে হয় এটা কোনো একটা জায়গায়, কোনো একটা ক্ষেত্রে তার ইমেজের ক্ষেত্রেই অসুবিধার সৃষ্টি করছে। কারণ একটা ছোট্ট ভিডিও দেখুন, ল্যান্স ডাউন মার্কেটে গিয়ে তিনি মুরগির খাঁচা থেকে পায়রা বার করছেন, এবং পায়রা মুরগিওয়ালাদের বলছেন পায়রা কি কেটে খাও? তিনি বলছেন না দিদি পুষি, এবং তিনি পায়রা হাতে করে ছেড়ে দিচ্ছেন। এটা কি মন্ত্রীর কাজ? ভিডিওটি দেখুন, খুব সংক্ষিপ্ত। বাইরে ছেড়ে দিন ওকে, আস্তে আস্তে করে, আস্তে করে। বুঝতে পারছি না আসলে। না এখানে আমি ছেড়ে দিই দিদি, পরে ছেড়ে দেবো কোন, পরে ছেড়ে পুষি, আমি ছেড়ে দেবো পরে, ভুলে গেছি। তুমি তো কাটার জন্য নিয়ে না দিদি পুষি, যাচ্ছে না দেখছি না। পোষো তুমি। তুমি আমাকে কি ভেবেছো আমি কি ঘাসে উড়ে চলি? এবার বাকিগুলোকে ছাড়লাম, নেক্সট টাইম তোমাকে আমি থানাতে ধরে নিয়ে যাবো, ঠিক আছে? দাদা আপনার যদি ব্যবসার জন্য না লাগে তাহলে ছেড়ে দিন, আপনি ব্যবসা করলে করুন, আর তাহলে তো না নিয়ে চলো লোকে। ভিডিওটি আপনারা দেখলেন। আমার এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যাচ্ছে, কলকাতায় তখন ওয়ান ওয়ে ট্রাফিক হয়নি, খুব রাস্তা জ্যাম হয়। সুভাষ চক্রবর্তী পরিবহন মন্ত্রী, সেই সময় অসীম দাশগুপ্ত রাস্তায় নেমে পড়েছিলেন ট্রাফিক কন্ট্রোল করতে। জ্যোতিবাবু তাকে ডেকে বলেছিলেন রাইটার্স বিল্ডিংয়ে, শোনো অসীম, খুব গম্ভীরভাবে, তুমি যদি রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করতে নামো তাহলে পুলিশের কোনো কাজ থাকবে না, পুলিশকে লোকে মানবে না, আর তোমাকেও পুলিশ মানবে না। ওই ট্রাফিক কন্ট্রোল করার কাজটা পুলিশের, ওটা তোমার কাজ না। সুতরাং দোকানে বাজারে কে বাইরে গাড়ি পার করে ঢুকলো, তার গাড়িতে কাঁটা লাগানো, বা ফুটপাত বা হোটেলে ঢুকে ফায়ার অডিট করার কিন্তু অগ্নিমিত্রার কাজ না। ওটা হয়েছে কিনা ইমপ্লিমেন্টেশন সেটা দেখা তার কাজ। কিন্তু তিনি সব জায়গায় পৌঁছে যাচ্ছেন, সম্ভবত তার মাথার মধ্যে কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায় ওই কোনো ঘটনা ঘটলে সেখানে বসে থাকা, মাইক নিয়ে কন্টিনিউয়াস বলা, বা পাহাড়া গিয়ে কেউ লজেন্স কেনা, বা কোথাও তেলে ভাজা বিক্রি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাজকর্মে যতই সমালোচনা হোক, তার নাচা, হাত ধরে আদিবাসীদের সাথে তার একটা বিরাট লড়াই আন্দোলনের ইতিহাস ছিল সিপিএম এর বিরুদ্ধে। অগ্নিমিত্রা কিন্তু সেটা নেই। অগ্নিমিত্রা একেবারে প্যারাসুট জাম্পার, লাইক সো মেনি টিএমসি লিডার। যেরকম ধরুন প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আমরা দেখলাম তিনি কি খুব বেশি লড়াই আন্দোলনের মধ্যে থেকে উঠেছিলেন? ওঠেননি। এই জুন মালিয়া, এই রচনা, এরা কি উঠেছিলেন? ওঠেননি। তো অগ্নিমিত্রার কিন্তু এইরকম কোনো লড়াইয়ের লিগাসি নেই কিন্তু। ফলে তিনি ওই মমতা ব্যানার্জি যেটা করেছেন, বা অনেক ক্ষেত্রে তার থেকেও বেশি যদি দেখাতে চান, সেটা আলটিমেটলি লোকের কাছে একেবারেই গ্রহণযোগ্য হচ্ছে না। আমার খুব বিনম্র কতগুলো প্রশ্ন। তিনি নগর উন্নয়ন মন্ত্রী হিসেবে যে মাল্টি স্টোরের 3 মাসের মধ্যেও বন্ধ করে দিয়ে মাল্টি স্টোরের বিল্ডিংগুলো ছাড়ছেন না,
বা শ্রমিকদের কাজ বন্ধ, এটা যা করছেন হয়তো খুব দ্রুত ছেড়ে দেবেন, কিন্তু জাভেদের যে 90টা না 95টা প্রপার্টি নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন, সেই ক্ষেত্রে অগ্নিমিত্রার কি ভূমিকা? ববির ঘনিষ্ঠ প্রমোটারদের যে প্রপার্টি নিয়ে প্রশ্ন উঠেছিল, ববির বিভিন্ন হোটেলের নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই ক্ষেত্রে মমতার কি ভূমিকা? শামস ইকবাল ওই তারাতলার ঘটনার পরে মনে পড়ছে, কাউন্সিলর নাম ভুলে গেছেন, যাকে নিয়ে যিনি একেবারে বিলাসবহুল জীবনযাপন করেন, কোটি কোটি টাকার ফেরারি গাড়ি ব্যবহার করেন, তার ক্ষেত্রে কি হলো অগ্নিমিত্রা পাল? আপনি একটু জবাব দেবেন নগর উন্নয়ন মন্ত্রী হিসেবে। আপনি যেগুলো করছেন দেখাচ্ছেন সেইগুলো আসলে এমন একটা স্ট্র্যাটার মানুষকে হিট করছে যাদের সংখ্যাটা এই রাজ্যে একটা বিপুল, এবং তার ফলে রিয়াকশনটাও হচ্ছে প্রচন্ড বেশি। আপনি বলছেন যে শিল্পপতিরা কি পার্ক স্ট্রিটের রাস্তায় এই ভিখারি শিশু দেখবে? ঠিকই দেখবে না, পরিষ্কার পার্ক স্ট্রিট দেখতে ভালো লাগে, কিন্তু যে 3টে শিল্প হয়েছে, আমি পরে পারলে এটা নিয়ে ভিডিও করব, তবে এইটুখানি যদি নাও করতে পারি বলি, 1 লাখ কোজি তারা আগেই কথা দিয়েছিলেন, এবং সবচেয়ে বড় কথা তাদের যে অংশটা তারা বলছেন যে ফ্যাক্টরি বানানো হবে, কুণাল ঘোষ তার বিভিন্ন তথ্য দিয়ে বলেছেন সেখানে তো ওয়্যার হাউস, এর আগে তো পলিউশন কন্ট্রোল বোর্ডের পারমিশন পাইনি, যেটা নিয়ে এই সংস্থার কর্ণধার তিনি বলেছিলেন আমি উকিলের নোটিশ পাঠাচ্ছি। পরে আমি কুণালকে জিজ্ঞেস করেছিলাম, কুণাল বললো না দেখা যাবে কোর্টে, কুণাল সেটাও বলেছে। আমি নিশ্চিতভাবে জানি আর একটা অমিত মেটালিক্স তারা পুরুলিয়ায় করবে। এর আগে অমিত মেটালিক্সের বিরুদ্ধে এই পলিউশন কন্ট্রোল বোর্ডের মমতার আমলে অভিযোগ নিয়ে তাদের ব্যবসা বন্ধ করা হয়েছে, ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হয়েছে। স্পঞ্জ আয়রন ভয়ঙ্কর দূষণের ফ্যাক্টরি, 4000 কোটি না 5000 কোটি টাকা বলেছে, কিন্তু আমাকে যারা এই ব্যাপারে চেক করে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যারা ইনভেস্টার, তারা বলছে সেই পরিমাণ ক্যাপিটাল কিন্তু দেখাতে পারছে না। হ্যাঁ, আমুল একমাত্র, কিন্তু আমুল তো বলেছিল হাওড়ায় করবে, আমার মনে আছে, কারণ বাজার এটা বাজার তাদের এই দিকে নিয়ে যাচ্ছে। এনিওয়ে আসুক শিল্প, কিন্তু আপনি যেটা করছেন প্রত্যেকটা ক্ষেত্রে সমালোচিত হচ্ছে। অগ্নিমিত্রা আসলে বন্যা দেখতে গিয়ে হঠাৎ তার মনে হয় কি মহিমাময় বঙ্গ সুজলাং সুফলাং, যেটা সবাই দেখতে পাচ্ছে, তার পায়রা ওড়ান, তিনি কেন বাজারের মধ্যে ঢুকেছে কাঁটা আটকান, প্রতিটা মুহূর্তে তার প্রতিটা পদক্ষেপ কিন্তু ফলো করছে একটা ক্যামেরা। আর সেই ক্যামেরা তিনি যখন ছাড়ছেন, তিনি যতই যুক্তি দেখান না কেন, এই দুধ গরম ইত্যাদি, ফুটপাতে থাকবেন না, সেটা কিন্তু মানুষ নিতে পারছে না। আপনার ওই কতগুলো বেইমান গাদ্দার সিনেমা আর্টিস্ট, ওই রচনা, জুন মালিয়া বা সায়নী ঘোষ বা দেব বা ব্লা ব্লা ব্লা, তারা কি বললো, বা ঋতব্রতর মতো একটা নক্কারজনক চরিত্রের নট লিডার অফ অপোজিশন, অস্থায়ী, তিনি কি বললেন তাদের কিচ্ছু যায় আসে না। সাধারণ মানুষের কি বলছে এটা দিয়ে কিন্তু যায় আসে, এবং আপনি খুব হাস্যকর হয়ে যাচ্ছেন। আপনাকে যারা কমেন্ট করছে, সমালোচনা করে, ব্যান্টার করে, আপনি সেটাতে বলছেন যে পাশে থাকুন, আপনি ক্ষতিও দেখছেন না। এই রকম পরিস্থিতির মুখে বোধহয় কখনো অতীতের কোনো মহিলা মন্ত্রী পড়েছেন বলে আমার অন্তত মনে হচ্ছে না। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তো একা নন, পশ্চিমবঙ্গে আমরা রেখা গোস্বামীকে মন্ত্রী দেখেছি, বাম আমলে দেখেছি, পশ্চিমবঙ্গে আমরা একাধিক রাজনীতিবিদ কংগ্রেসকে দেখেছি, ফুলরেণু গুহকে দেখেছি, আভা মাইতিকে দেখেছি, আমরা তৃণমূল আমলেও চন্দ্রিমাকে দেখেছি, যতই তার গায়ে গদ্দারের ছাপ লাগুক, তিনিও মন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাদই দিলেন। কিন্তু একজন মহিলা মন্ত্রী হিসেবে আপনার যে ভূমিকা, যা আমরা দেখতে পাচ্ছি, সেটা কি গ্রহণযোগ্য? আমি গীতা মুখার্জির সাথে একাধিক দিন শুধু কথা না, গীতাদি ভালোবাসতেন। গীতাদি বিশ্বনাথ মুখার্জির স্ত্রী শুধু নয়, তার পরিবারে অজয় মুখার্জি চিফ মিনিস্টার হয়েছিলেন। আপনি গীতা মুখার্জির, আভা মাইতি, ফুলরেণু গুহ, আমি উল্টো দিকের কথা বলছি, আমি সিপিএম এর লোকেদের কথা বলছি না, সবার, আমি উল্টো দিকের কথা বলছি।
কেউ কিন্তু তখন ক্যামেরা তো ফলো করতো না, কিন্তু কেউ কিন্তু এইরকম হাস্যকর অবস্থায় হয়নি। শ্যামলী গুপ্ত একবার একটা ঘটনা, তিনি তখন মন্ত্রী ছিলেন না, গণতান্ত্রিক মহিলা সমিতি, একটা ধর্ষণ নিয়ে খারাপ কথা বলেছিলেন, অনিল বিশ্বাস সেটাকে আদৌ গার্ড করেননি, সেটা প্রভূত সমালোচনা করেছিলেন, আমার মনে আছে। শ্যামলীদি মারা গেছে। রমলা চক্রবর্তী দীর্ঘদিন পাবলিক লাইফে ছিলেন, মন্ত্রী না থাকলেও তাকেও আমরা দেখেছি যে এইরকম ভাবে কিন্তু কখনো ট্রোল হননি রমলা। আপনি যেভাবে ট্রোল হচ্ছেন, যেভাবে শিকার হচ্ছেন, আমি এটা নিয়ে আপনার বা অগ্নিমিত্রা পলের একাধিক ঘনিষ্ঠ জনের সাথে আলোচনা করেছি, যারা নিয়মিত তার বাড়িতে গেছে, তাকে দেখেছে, তাদের যোগাযোগ আছে। তারা অদ্ভুত কতগুলো কারণ কিন্তু তুলে ধরেছে যে তার এই অস্বাভাবিক আচরণ করছেন কেন। এক, হঠাৎ করে তার মাথায় মনে হয়েছে আমি প্রবল ক্ষমতাবান একজন মন্ত্রী এবং আমি সব বদলে দিতে পারবো, চুটকিতে বদলে দেবো। এটা কিন্তু কোনো মিরাকেল কিন্তু কারোর হাতে নেই। এক। দু নম্বর হচ্ছে তিনি সম্ভবত ইলেকশন চলাকালীন অসুস্থ হয়েছিলেন, আমরা জানি। ব্রেনের মধ্যে সম্ভবত কিছু হয়েছিল, অসুস্থ হয়েছিলেন, মাইনর অ্যাটাক বা কিছু, তিনি সুস্থ হয়েছেন, তিনি দীর্ঘজীবী হন। আমাকে একাধিকজন বলেছেন তার ইলেকশনের ওভার স্ট্রেস হয়ে গেছে, তারপরে তিনি মন্ত্রী হয়েছিলেন, পূর্ণাঙ্গ চিকিৎসা, পূর্ণাঙ্গ বিশ্রামের দরকার ছিল, ফলে ওভার রিয়াক্টিভ হয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রে, যেটা তার পক্ষে ঠিক হচ্ছে না। আর দুটো জিনিস কিন্তু হচ্ছে, তার দলের মধ্যে লকেট ছিলেন তার প্রতিদ্বন্দ্বী, তিনি সিনেমা করেছেন, সিনেমাটিস্ট লকেট ছিল, দেখতেও সুন্দর ছিল, এমপি ছিলেনই, মহিলা মোর্চার নেত্রী ছিলেন, আবার তাকে রাজ্য সভাপতি করা হতে পারে শোনা যাচ্ছে। কোথাও কি একটা কনফ্লিক্ট হচ্ছে, মানে দ্বন্দ্ব কাজ করছে। আমাকে আরো কয়েকজন বলছেন যে এই যে জুন মালিয়া, রচনা, সায়নী, এরা বিজেপি ঘনিষ্ঠ হয়ে গেল, কে কখন বিজেপিতে চলে আসবে, ফলে একটা ইনসিকিউরিটি কাজ করছে ভেতরে ভেতরে, হতে পারে। ফলে তিনি দেখাতে চাইছেন তিনি কাজের ক্ষেত্রে কতটা যোগ্য, হতে পারে। এই সবগুলোই হতে পারে, আবার কোনোটা নাও হতে পারে। কিন্তু এটা ঘটনা, অগ্নিমিত্রা পলের এই যে সামগ্রিক যে আচরণ, সেটা কিন্তু স্বাভাবিক আচরণ নয়। বন্যা দেখতে গিয়ে কারোর সুজলাং সুফলাং মলয়জ শীতলাম গান মনে পড়া, কি সুন্দর দৃশ্য, তার সাথে ও আমার দেশের মাটি, এটা হতে পারে না। দুধ গরম করতে গিয়ে বলতে পারতেন এটা উচিত না, যে রিয়াক্ট করে ফেলতেন, সেটা হতে পারে না। ফুটপাতের হকারদের কেন এতটা নিয়ে করবে তিনি বলতেই পারেন, তার কথা যুক্তি আছে, যে আপনারা 3 ফুট নিয়ে বসুন, বাকিটা ছেড়ে দিন। কিন্তু যেভাবে বলছেন, ওয়ে অফ টকিং, দেখুন পলিটিক্স তো শুধুমাত্র আপনি কি করছেন তা দিয়ে নয়, পারসেপশনে তৈরি হয়। পারসেপশন তৈরি হচ্ছে মানুষের, সাধারণ মানুষের অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে। সেই পারসেপশন ঋদ্ধি সেন, কৌশিক সেনের ছেলেও যেরকম রিয়াক্ট করছেন, সেরকম ঋত্বিক চক্রবর্তীও রিয়াক্ট করছে, সেই রকম সাধারণ বহু মানুষ রিয়াক্ট করছে। আমি অগ্নিমিত্রার একাধিক ঘনিষ্ঠ জন, ডাক্তার, এই স্ট্যাটাতে রয়েছেন, শিল্পী, নাটক করেন, সিনেমা করেন, তাদের সাথে কথা বলে বলেছি, তারাও এই আচরণ নিতে পারছেন না। আসলে পশ্চিমবঙ্গের মানুষ অগ্নিমিত্রা পলের এই আচরণে অভ্যস্ত নয়। পশ্চিমবঙ্গে অনেক বড় লোক বাড়ির লোকও কিন্তু রাজনীতি করেছেন। জ্যোতিবাবুর বাবাও কিন্তু, জ্যোতি বাবু, সবাই বলেন জ্যোতি বাবু, বিরাট বড় লোক বাড়ির ছেলে ছিলেন। সিদ্ধার্থ শঙ্কর রায় ছিল, নিজে লক্ষ লক্ষ টাকার ব্যারিস্টারি করতেন। এরকম আমরা আরো দেখেছি। একমাত্র উনি একটা বড় পরিবার থেকে এসেছেন। মমতা ব্যানার্জি পলিটিক্সে করেছিলেন দরিদ্র পরিবার থেকে। বিমান বসু বিরাট বড় লোক বাড়ির ছেলে, বিরাট বড় লোক। আমি তার দাদার বাড়িতে গিয়ে দেখেছি, বিমান বসুর বাড়িতে তাদের কমলা লেবুর বাগান ছিল। কিন্তু অগ্নিমিত্রা পলের যদি সেটা মনে হয় যে আমি ওই রকম একটা ব্যাকগ্রাউন্ডে এসেছি এবং এরা কারা, তাহলে কিন্তু তিনি ভুল করছেন। তিনি শুধু নিজের ইমেজের প্রতি, নিজে যে জায়গা থেকে উঠে এসেছিলেন সেই ইমেজের প্রতি একটা অসম্মান করছেন তা না। গোটা গরিব মানুষ, বাংলার গরিব মানুষ, ফুটপাতে থাকা মানুষ,
একেবারে সাধারণ মানুষ বাংলার সংস্কৃতি কালচার তাদের প্রতি অসম্মান করছেন। আমার মনে হয় যারা এই ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারবেন তার যে বক্তব্য, হোটেলে নিশ্চয়ই ফায়ার অডিট দরকার, ফুটপাত পরিষ্কারও হওয়া দরকার, কিন্তু যে ওয়ে অফ টকিংই তিনি করছেন, যে কাজ তিনি প্রতিদিন দেখাচ্ছেন, সেটা একটা কোথাও অস্বাভাবিক বা হাস্যকর হয়ে দাঁড়াচ্ছে। সেটার সাথে বাংলার মানুষ অভ্যস্ত নয়। যত তাড়াতাড়ি অগ্নিমিত্রা পাল এটা অনুধাবন করবেন ততই মঙ্গল। কারণ এই বিজেপি সরকার 5 বছরের জন্য হিউজ ম্যান্ডেট পেয়ে এসছে, তাদের সরকার চালাতে হবে। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।